সো একটা প্রোডাকশন হাউস লিটারেলি কান্নাকাটি শুরু করে দিয়েছে রঘু ডাকাতের হল সংখ্যা বেশি হওয়া নিয়ে বা কম হওয়া নিয়ে। সো সবাই জেনে গেছো কি কাকে নিয়ে কথা বলছি, জানলাকে নিয়ে কথা বলছি। সো তারা মেইনলি কান্নাকাটি করছে, তারা হল পাচ্ছে না। তাদের এক দিদিভাই আছেন, তিনি মেইনলি বলে বসেছেন গিয়ে সোশ্যাল মিডিয়াতে যে মাফিয়া কার্ড খেলা শুরু হয়ে গেছে এবং দেব সেটা খেলছে এবং মোস্ট প্রবাবলি এসবিএফও তার সাথে জড়িত আছে। তো এরমভাবে তারা নাকি কমেন্ট করছে এবং তাদের গ্রুপটা মেইনলি সোশ্যাল মিডিয়াতে এরম একটা নিউজ স্প্রেড করছে তাদের পোস্টের দরুন। তো একটাই কথা বলার যে আমার বাড়ি, আমি আগে নিজের ছেলেকে খাওয়াবো না পাশের বাড়ির ছেলেকে খাওয়াতে যাবো? পরিষ্কার কথা। আমার ঘরে খাবার আছে, আমি আগে নিজের ছেলেকে খাওয়াবো না পরের ঘরের ছেলেকে খাওয়াবো? নিশ্চয়ই আমি নিজের ঘরের ছেলেকে খাওয়াবো। তো এসবিএফ এর কাছে হল ডিস্ট্রিবিউশন আছে। ঠিক আছে? মোদ্দা কথা এসডিএফ এর কাছে হল ডিস্ট্রিবিউশন আছে, নিজেদের হল আছে এবং তার থেকে বড় কথা দেবের নামে সিনেমা চলে। এবার উনি একটা কথা বলেছেন, ঠিক আছে? ওনাদের একজন কথা বলেছেন যে কনটেন্ট নাকি এই পৃথিবী মানে এখন ইন্ডিয়াতে ৩ জন নাকি খুব চলছে। ৩ জন সুপারস্টার চলছে না, ৩ জন সুপারস্টার। একজন হলো শাহরুখ খান, একজন হলো রজনীকান্ত না, আল্লু অর্জুন। শাহরুখ খান, আল্লু অর্জুন আর এখন কনটেন্ট। মানে কনটেন্ট ছাড়া কেউ টিকতে পারবে না। তো আমি একটাই কথা বলছি যে দেবের অনেক মুভি আছে। সোজা কথা যোদ্ধার কথাই বলে দিই। আজ থেকে ১০ বছর আগের সিনেমা পুরজয় বেরিয়েছিল ২০১৫ তে, যদি সবার মনে থাকে। তো ২০১৫ তে বেরিয়েছিল। মুভিটা কিন্তু হিউজ বাজেটের মুভি ছিল। ঠিক আছে? তখনও কিন্তু দেব সেই লেভেলের সুপারস্টার নয় যেটা আজকে আছে। এটা মেগাস্টার বলা চলে দেবকে। তো মেগাস্টার বলা চলে মানে কি মেগাস্টারই। তো সেই মুভিটা সেই সময় দাঁড়িয়ে কিন্তু মুভির বাজেট প্রায় রিকভার করে ফেলেছিল। মুভিটা অখাদ্য হয়েও রাজ চক্রবর্তীর ডিরেকশনে। মানে তখন কিন্তু ছেলেটার এতটা ক্রেজ ছিল আর এখন তার প্রায় ৩ গুণ ৪ গুণ ক্রেজ হয়ে গেছে। সো অ্যাজ এ প্রোডিউসার, অ্যাজ এ হল ডিস্ট্রিবিউটর, অ্যাজ এ হল এক্সিবিটর কেউ চাইবে না যে আমি নিজের ঘরের ব্যবসাটা ছেড়ে দিয়ে আমি আরেকজনকে দান ছত্র খুলে বসবো। সো মেইনলি তারা ভরসা করেছে। খাদানের ক্ষেত্রেও ভরসা করেছিল। তারা প্রফিট পেয়েছে। ধূমকেতুর ক্ষেত্রেও ভরসা করেছে। তখনও প্রফিট পেয়েছে। পুজোতেও আসছে রঘু ডাকাত যেটা শিওর শট হিট হবে, ইন্ডাস্ট্রি হিট হতে পারে। তো তারাও হয়তো সেখানে ক্ষেত্রে তাদেরকেও তারা ভরসা করছে। তো কেন দেবে না হল? আমার পরিষ্কার কথা কেন দেবে না হল? তোমাদের যদি সেই কনটেন্টে জোর থাকতো তোমরা তো কান্নাকাটি করতে না। একটা সপ্তাহ যেত নিশ্চয়ই তোমরা সেই হলটা পেয়ে যেতে যেটা দেব করেছে। নিজের কনটেন্টে জোর ছিল ধূমকেতুর টাইমে, খাদানের টাইমে। হল সংখ্যা বাড়িয়ে নিয়েছে। এত কান্নাকাটির কি আছে? আমি এটাই তো বুঝি না। আর তার থেকে বড় কথা এরকম হল নিয়ে তো এটা নয় যে ফার্স্ট যে মারাপিট হচ্ছে বাংলা সিনেমার মধ্যে। ঠিক আছে? এই মারাপিট হওয়ার জায়গাটাও এসছে কিন্তু এই দেবের জন্যই। ধূমকেতুর টাইমে গিয়ে কিন্তু এই দেবই তোমার সরকারের সাথে কথা বলেছে, সবাইকে নিয়ে বসিয়ে কথা বলেছে, বড়, বড় যারা প্রোডাকশন হাউস তাদের মাথাদের নিয়ে বসিয়ে কথা বলেছে। তারপরেই কিন্তু এই ডিসিশনটা এসছে যে প্রাইম টাইম শো বাংলা সিনেমাকেই দেওয়া হোক এবং তারপরেই গিয়ে আদার্স ইন্ডাস্ট্রির যা সিনেমা আছে তাদেরকে দেওয়া হোক। তো সে যখন নিজের মুভি আনছে, এত বড় বাজেটের মুভি আনছে এবং এমন নয় যে আপনাদের শো দিচ্ছে না বা এরম নয় যে আপনাদের একবার পাশে করে দিয়ে নিজে ১০০ টা শো থাকলে নিজে ৭৫ টা নিচ্ছে, বাকিদের আপনাকে ২০ টা দিচ্ছে, বাকিদের ৫ টা দিচ্ছে। এরকম কিন্তু করছে না। ঠিক আছে? সো এটা নিয়ে কান্নাকাটির কোনো বিষয়ই নয়। এবার আপনি যেটা বললেন আপনার কথা থেকে আপনিই সরে আসছেন কনটেন্টই জোর। তো কনটেন্ট এ যদি জোর থাকে রঘু ডাকাতের যদি কনটেন্ট এর জোর না থাকে ১ সপ্তাহ বাদে নিশ্চয়ই সরে যাবে। আপনার তখন সিনেমাটা অটোমেটিক্যালি হু করে চলবে। সব হলে আপনার সিনেমাই চলে আসবে। তত কান্নাকাটি করে তো লাভ নেই। আর দেবদা যেটা বলেছিল আগের দিন মেগা টেলার লঞ্চে গিয়ে যে মাফিয়া কার্ড আমি ক্রেডিট কার্ডও ইউজ করছি না, ডেবিট কার্ডও ইউজ করছি না, মাফিয়া কার্ড ইউজ করছি না। যদি মাফিয়া কার্ড ইউজ করত তাহলে হয়তো অনেক ইন্ডাস্ট্রির এখন প্রোডাকশন হাউস বন্ধ হয়ে যেত হিসাব মতো। এসবিএফ আর এসকে বাদ দিয়ে। ঠিক আছে? লিটারেলি বন্ধ হয়ে যেত। কিন্তু সে করছে না। তো এইটা মাথায় রাখবেন এবং তার থেকে বড় কথা হল সংখ্যা যা আছে আর হল সংখ্যা যে রিসেন্ট টাইমে যা বেড়েছে সেটা কিন্তু এই খাদান আর ধূমকেতুর জন্যই হয়েছে। সো এইটুকু মাথায় রেখে চলুন। ওই আপনার সিরিয়াল মার্কা সিনেমা দেখে একটা সার্টেন অডিয়েন্সকে হ্যাপি করার জন্য আপনি যে মুভিগুলো বানান, ঠিক আছে? পরিষ্কার কথা। আর এখন তো যা শুরু করেছেন আবার নতুনত্ব আনার জন্য গিয়ে যা জিনিসপত্র দেখাচ্ছেন সেটা হয়তো অনেক মানে কি বলবো? জেন জিদের ভাল লাগবে যে হ্যাঁ, যেটা বলিউডে কিয়ারা আডবাণী করছে বা এ করছে বা ও করছে সেটা বাঙালি হিসেবে মিমিও করছে। খুব মজার জিনিস। তো সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আপনি প্রোডিউসার, আপনি প্রোডাকশন প্রোডিউসার হচ্ছেন, আপনি ডিরেক্টর আছেন। তো সেটা আপনার নিজস্ব কল। সো সেটা নিয়ে আমি কিছু বলছি না। কিন্তু আপনি যে জিনিসগুলো দেখাচ্ছেন অ্যাজ এ ডিরেক্টর মানে অ্যাজ এ অডিয়েন্স যারা এল্ডার অডিয়েন্স ছিল তাদের মনেও একটা তো ধাক্কা লাগছে। সো এইটুকুই বলার। আর কান্নাকাটি করার কোনো জায়গা নেই। পুজোর টাইম ৪ টে সিনেমা আসছে, ৪ টে সিনেমাই মানুষে দেখবে এইটুকু ভরসা রাখুন। এবং আগের বছর ৪ টে সিনেমা কিন্তু বেরিয়েছিল। ৪ টে সিনেমাই বেরিয়েছিল। চালচিত্র বেরিয়েছিল, টেক্কা বেরিয়েছিল, আপনার বহুরূপী বেরিয়েছিল। ঠিক আছে? বহুরূপী বেরিয়েছিল। আর এটা আমাদের গল্প। এই ৪ টে সিনেমাও বেরিয়েছিল। ৪ টে সিনেমাই ভালো বাজেটের এগেইনস্ট এ ভালোই রিকভার করেছিল। সো এটা কান্নাকাটি করার কোনো জায়গা নেই। যার কনটেন্ট এ জোর থাকবে সে কিন্তু কন্টিনিউ করবে। ঠিক আছে? চালচিত্র সিনেমাটা নিজের বাজেটের এগেইনস্ট এ কিন্তু অনেক ভালো একটা অ্যামাউন্ট বক্স অফিস থেকে কালেক্ট করেছিল। সো সেটা নিয়ে কোনো কিছু সন্দেহ নেই যে আপনি যে কথাটা বলেছেন কনটেন্টই জোর সেটা নিয়ে আমি কিন্তু ডিনাই করিনি। আপনার যদি কনটেন্ট এ জোর থাকে নিশ্চয়ই পাবেন। সো এইটুকুই বলার। আর কন্ট্রোভার্সি ক্রিয়েট করবেন না। পুজোর টাইম সবাইকে হ্যাপি ভাবে মুভিগুলো দেখতে দিন।
এবং ওইসব বেফাঁস মন্তব্যও করবেন না, যেটা একটা সাডেন ফ্যান বেসকে আপনাদের এগেইনস্ট এ করে দেবে এবং আপনারা তাদের এগেইনস্ট এ গিয়ে আবার সেই ডিফামেশন কেস করতে এবং সাইবার সেলে গিয়ে কমপ্লেইন করবেন। সেটা একটা নোংরামো দেখায়। এটা বাজে জিনিস দেখায়, কারণ আপনারা একটা পাবলিক ফিগার। সো আপনাদের এগেইনস্ট এ এরকম কথাবার্তা আসবেই। অ্যাজ এ একটা আপনি যখন উপরে চলে যাবেন, তখন উপরে আপনাকে অনেক কিছু বলবেই। সো সেটাই হয় এবং হবে। সো এটা মেনে নিন। দেবকে অনেক টাইমে অনেক কিছু বলে তোতলা বলেছে। এমন ছবি আছে দেবকে নিয়ে বানানো হয়েছিল পোস্ট এডিট করে। সেগুলো কিন্তু দেব চাইলে কিন্তু সে ডিফেমেশন কেস করতে পারত, কিংবা এমন কিছু স্টেপ নিতে পারত যে যারা করছে বা তাদের কিন্তু কেরিয়ার নষ্ট হয়ে যেতে পারত। এমনকি তারা হয়তো পাবলিকলি আর বেরোতে পারত না। এরকম একটা সিচুয়েশন তৈরি করে দিতে পারত। দেব কিন্তু সেগুলো করেনি। কিন্তু আপনারা যারা লাস্ট ইয়ার করলেন, সেগুলো তো আর কিছু বলার নেই। তো আবার সেই সিচুয়েশন এর দিকে এগোবেন না। যাতে একটা সাডেন ফ্যান বেস আপনাদের আবার অ্যাটাক করতে চলে আসে। সো এইটুকুই বলার। পুজো আসছে। শান্তভাবে সব মুভিগুলো দেখুন। আমার রক্তবীজের ট্রেলারও খুব ভালো লেগেছে। রঘু ডাকাতের ট্রেলার তো অসাম লেগেছে। সেটা আর বলার নেই। এবং দেবী চৌধুরানী এবং আরেকটা যে মুভি আসছে, যতকাণ্ড কলকাতায়। ৪ টে মুভি কিন্তু খুব ভালো, দেখে মনে হচ্ছে যে হবে এবং অডিয়েন্স দেখবে। সো সেই জায়গাটা নষ্ট করবেন না, যাতে একটা শান্ত পরিবেশ অশান্ত হয়ে যায়। এইটুকুই বলব এবং পুজোটা ভালো কাটুক সবার। এইটুকুই আশা করি। সো চলো বেশি নেক্সট কিছু কন্ট্রোভার্সি না করে নেক্সট ভিডিওতে দেখা যাক। ততক্ষণের জন্য গুড বাই। জয় হিন্দ। বন্দে মাতরম।